বন্ধুরা, আজকে জলখাবারে হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা দেখো কেটে রাখা হয়েছে, কালকে কেটে রাখা হয়েছিল। এবার এটাকে ভাপিয়ে রাখা হয়েছে, একটু জলটা ঝরিয়ে তারপর এটাকে রেখে দেওয়া হয়েছে। আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাপি আজকে ওর ভাজা আছে, ওই দিয়েই ও খেয়ে চলে যাবে। আজকে সকালে সেরকম কিছু রান্না হবে না, বাঁধাকপির তরকারি হবে, রুটি হবে, আর মাছ কি ডিম যেটাই হবে সেটা বেলায় হবে। তো তোমরা দেখো, এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটা আমি আবার বসাবো। মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। একটু সস দিচ্ছি, আর এরপর দেবো কড়াইশুঁটি। এবার মশলাগুলো ভালো করে কষানো হোক, আর ধনে জিরের গুঁড়ো দেবো। একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটু ধনের গুঁড়ো দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে, তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো, হয়ে যাবে বাঁধাকপি। ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে, একটু নুন মিষ্টি দেবো। তবে বাঁধাকপি করতে অনেক টাইম লাগে। ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিলাম। অনেকটাই বাঁধাকপি ছিল না, একদম এর মতো পড়লো। কমে যাবে, কোথায় কমে যাবে সত্যি। হ্যাঁ, বাঁধাকপি না, শাক জাতীয় জিনিস কমবেই। আমি রুটিগুলো বেলুন সেঁকবো। রুটি আবার বিকেলে আজকে রুটি হবে না, বেলে দিন, তারপর আমি রুটিগুলো সেঁকে নিই। তাড়াতাড়ি রুটিগুলো সেঁকে নিই। বন্ধুরা, বাঁধাকপিটা আমার হয়ে এসছে লাস্টের দিকে, আর এবার আমি মিষ্টিটা দিয়ে দিলাম। আর মশলাটা আমি ফোড়নে দিয়েছিলাম, তো লাস্টে আমি গরম মশলা দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো বাঁধাকপিটা আমার হয়ে গেল, আর রুটি আমার শাঁকা হয়ে গেছে। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছ ভাজা দেবো। এবার মাছটা ভাজতে গিয়ে কী হয়েছে খালি দেখো, এই যে পুরো পুড়িয়ে ফেলেছি। একদিকটা ঠিক আছে, একদিকটা পুরো পুড়ে গেছে। এটা তো দেয়া যাবে না। তো দেখো, আবার ডিমের অমলেট করলাম ওকে, বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট, এই টিফিন দেবো।